আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের জন্য শুরু করছি। আজকে আমরা একটি ইংরেজি ক্লাস নিব ইনশাল্লাহ। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমি ক্লাসটা 8:30 থেকে শুরু করার কথা ছিল, আমার আসতে একটু লেট হয়ে গেছে। তার মধ্যে আবার দেখা যায় তোমাদের স্লাইডটা নতুন করে তৈরি করছি, যেহেতু সামনে তোমাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তো অবশ্যই সেভাবে ক্লাসটা নিব যেন ইনশাল্লাহ ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যায়। এর পাশাপাশি হচ্ছে তোমাদের ইনশাল্লাহ ভালোটা গাইডলাইন করবো যেন তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নাও তাদের জন্য যেন ক্লাসটা অনেকটা হেল্পফুল হয়। ঠিক আছে, তোমরা যে যেখান থেকে যুক্ত হয়ে যাচ্ছ আমাকে একটু জানাবা আমার কথা ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব ইনশাল্লাহ। যে যেখানে আছো ইনশাল্লাহ সবাই একটু জানাবা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই একটু জানাবা। সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সবাই একটু জানাবা, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত। ওকে, সবাই একটু জানাও ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু জানাও আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমি ক্লাসটা শুরু করব, দেরি করবো না, এমনিতে অনেক লেট করে ফেলছি। সাধারণত দেখা যায় যে একটু ব্যস্ততা থাকে ভাই। তোমরা একটু সবাই একটু জানাবা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমি ক্লাসটা শুরু করব। ওকে, ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিই। আশা করছি তোমরা সবাই আমার সাউন্ড কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা চেষ্টা করি না, আমরা চেষ্টা খুব কম করি। তোমরা দেখো অনেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত চান্স পাও নাই, এরকম অনেকে আসো, অনেক জায়গায় চান্স পাও নাই বা পরীক্ষা দিছো। ঠিক আছে, লাস্ট চেষ্টা করতেছো ন্যাশনাল, এরপর চেষ্টা করো হচ্ছে কি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই তো? ওকে, ফাইন। কিন্তু এই যে এই সময়টা, তো তোমরা যদি ভালো মতো প্রস্তুতি নাও ইনশাল্লাহ আশা করা যায় তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ যে ক্লাসগুলো নিব আশা করছি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন, ইফ আই ড্যাশ ইউ আই উড নট অ্যাকসেপ্ট দ্যাট অফার। মনে রাখবা আজকে যে ক্লাসগুলো কোশ্চেনগুলো সলভ করবো ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 3 স্টার। 3 স্টার। আর ধর মনে করো তুমি অন্যান্য সব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষার জন্য অবশ্যই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের খুব শীঘ্রই জব ব্যাচ আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা যে যেখান থেকে ইনশাল্লাহ ক্লাসটা করছো আমাকে জানাবা আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আমার কথা ক্লিয়ার আছে কিনা। আসলে আমার এখানে একটু আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছো? এই তো এখন ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস মন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, জি, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। লামিয়া, ঠিক আছে বোন। ওকে, তানিয়া, ওয়ালাইকুম আসসালাম। আনিক, অনেক, ঠিক আছে, ফাইন। দেখো, ইফ আই ড্যাশ ইউ আই উড নট অ্যাকসেপ্ট দ্যাট অফার। ফাইন, উড নট অ্যাকসেপ্ট দ্যাট অফার। এখন দেখো আমাদের কন্ডিশন কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওকে, ফাইন। এখন কন্ডিশনগুলো কীরকম প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না, এটা হচ্ছে একটা পার্টে পার্টে ব্যাখ্যা দিব। ঠিক আছে, ওকে, মানে তো ওকে, প্রত্যেকটা পার্টে পার্টে আমি ব্যাখ্যা দিব। কিন্তু দেখো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, দেখো এইখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। কিন্তু উড আছে, মনে রাখবো। পানি দাও। উড কখন আসে দেখো, উড কখন আসে দেখো, তাহলে মনে রাখবা যদি আমাদের এভাবে যদি উড, তারপর ধরো উড, মাইট, শুড, যদি ধরো রাখো, যদি ধরো এমন কোনো পার্ট আসে এর সাথে যদি প্লাস ভি ওয়ান আসে, এর সাথে যদি ভি ওয়ান আসে, তাহলে মনে রাখবা এর পূর্ববর্তী অংশ, এর পূর্ববর্তী অংশ কি বলতো? ই প্লাস ভি টু। ভি টু মানে কি বলতো? কি ভি টু মানে কি? পাস্ট সিম্পল। ফাইন, তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ সেকেন্ড কন্ডিশন। ইফ প্লাস পাস্ট সিম্পল আসলে পরবর্তী অংশে কি হয়? উড, কুড, মাইট, শুড প্লাস ভি ওয়ান। তাহলে দেখো পরবর্তী অংশে যদি কি আছে? উড অ্যাকসেপ্টেড। এখন দেখো এইখানে কিন্তু একটা মজার একটা বিষয় আছে। কিন্তু মজার বিষয়, ওয়ারও আছে, ওয়াজও আছে। কোনটা আমরা দাগাবো? মনে রাখবা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমাদের প্রথম অংশ যদি ফাঁকা ঘর থাকে, প্রথম অংশটাকে যদি বের করতে বলে, তাহলে আমরা জানি সেকেন্ড কন্ডিশনের প্রথম অংশটা কি হয়? পাস্ট সিম্পল। কিন্তু অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কিন্তু কখনো পাস্ট সিম্পল হবে না। ও আচ্ছা, দেখো তাহলে দেখো যদি আমাদের দেখো পুরো যদি কি থেকে বলো না, পাস্ট সিম্পল থাকে, তাহলে মনে রাখবা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা সবসময় ওয়্যারটাকে বেশি প্রেফার করবো। কি প্রেফার করবো? ওয়্যার। তাহলে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আমি যদি তুমি হতাম বা আমি যদি তোমার জায়গায় যদি হতাম, ঠিক আছে, আই উড নট অ্যাকসেপ্ট দ্যাট অফার। ভাই ক্লাসটা হচ্ছে
প্রথমত হচ্ছে আমরা সামনে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তো আমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় টার্গেট করে কোশ্চেনগুলো নিয়ে আসছি। এই কোশ্চেনগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে আমরা আবার পড়াবো, ঠিক আছে? তো অবশ্যই দেখো মনে রাখবা, ইংলিশ গ্রামার কোশ্চেন কখনো কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাধারণত হয় না। এই যে সাধারণত এমন একটা ক্লাস বা ইংরেজি ক্লাসগুলো আমরা এমনভাবে নেই, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কার্যকর। কেন কার্যকর? দেখো, এইটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। এই নিয়মটা থেকে চাকরি বাজারের কোশ্চেন আসে, তারপর ধরো ইন্টারমিডিয়েটের প্রশ্ন আসে, তারপর হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে সেকেন্ড টাইম যেখানে পরীক্ষা দাও সব জায়গায় আসবে। তার মানে ইংরেজি ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, বুঝতে পারছো, সাধারণ জ্ঞান ক্লাস, এইগুলো কখনো বিশ্ববিদ্যালয় ভিত্তিক হুবহু হয় না। কারণ দেখো, আমি ধরো এই নিয়মটা পড়েলাম, এটা পরীক্ষা নাও আসতে পারে, কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সেম প্রশ্ন চলে আসলো। সো একটা কথা মাথায় রাখবা যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি গ্রামার ক্লাস, ভোকাবুলারি ক্লাস আর হচ্ছে জিকে ক্লাস, এইগুলো কখনো নির্দিষ্ট নয়, এইগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই কাজে লাগে। সো এই জন্য যেখানে ক্লাস পাবা, জাস্ট আমাদের প্ল্যাটফর্মে না, অন্য কোনো প্ল্যাটফর্ম যদি আমাদের থেকে ভালো পড়ায় সেখানে ফ্রিতে ক্লাস করলে করে ফেলবা, ক্লাস করতে সমস্যা হবে। সব ক্লাস তো আমাদের এখানে করতে পারবো কোনো কথা নাই, ঠিক আছে? ওকে ফাইন। ভাইয়া কয়টা কোশ্চেন সলভ করাবেন? রোকসানা রিমু, জানি না এইখানে কয়টা কোশ্চেন আছে আমি জানি না, আমি চেষ্টা করতেছি, শুরু করছি, পড়াই, দেখা যাক। প্রথম কোশ্চেন শেষ, ফাইন, পরবর্তী কোশ্চেনে চলো আমরা চলে যাই। কি বলছে দেখো, ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার হি ড্যাশ দ্য এক্সাম। এখন দেখো এখানে কি আছে, দেখো ইফ প্লাস, ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 কি আছে দেখো, তো ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 যদি থাকে তাহলে এর পরবর্তী অংশ কি হবে? এর পরবর্তী অংশ হবে দেখো would, could, might, should প্লাস have প্লাস v3। এটাকে বলা হয় কোন কন্ডিশন? এটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, ফাইন, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো কি হতে পারে, দেখো তাহলে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তো আমরা হচ্ছে এইভাবে ইনশাল্লাহ কোশ্চেনগুলোর অ্যান্সার সলভ করবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। যে বুঝতে পারো না আমাকে জানাও। ফাইজা জাকারিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাইজা ভালো আছো বোন? ওকে, অনেকদিন পর ক্লাসে আসছি। আসলে আমার মনে করো যে আমি চাকরি বাকরি করে ভাই পড়ালেখা করতে হয়, এদিকে মনে করে যে প্রতিষ্ঠান চালাইতে হয়, সো সব কিছু মিলে প্রচুর প্রেশারে থাকি, ঠিক আছে? তো এর মধ্যেও চেষ্টা করি তোমাদের পড়ানোর জন্য, ইনশাল্লাহ পড়াবো। এখনও তো একটু ব্যস্ত থাকি, খুব শীঘ্রই একটু একটা স্টেবল অবস্থা আসলে আরও বেশি করে পড়াইতে পারবো, ঠিক আছে? তোমরা একটু বেশি বেশি কমেন্ট করবা। ভাইয়া এগুলা ইউভির জন্য, ইউভি কি? ইউভির জন্য কাজে লাগবে না? ইউভি কি ভাই? আমি জানি না, তোমার মতো এত শর্টকাট পড়ালেখা আমি কখনো করিনি, আমাকে ব্যাখ্যা দাও ইউভি কি। বলতেছি, দেখো, ইফ শি ড্যাশ আর্লিয়ার হি উড হ্যাভ কাট দ্য ট্রেন, ফাইন। তাহলে এটা কি হবে বলো তো? এখন দেখো উড হ্যাভ ভি3, তাহলে আমরা জানি কি নিয়ম বলো তো? আমরা জানি যদি ভাইয়া এইভাবে যদি ধরো উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস ভি3 থাকে, তাহলে মনে রাখবা এই পাশে কি হবে? ইফ প্লাস হ্যাভ প্লাস ভি3, কেননা আমরা একটু পরে আসছি ওয়ান কাইন্ড কি বলতো, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে রাইট আনসার কোনটা বলতো? তাহলে ইফ শি হ্যাড লেফট আর্লিয়ার, সে যদি খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হতে পারতো, হি উড হ্যাভ কট দ্য ট্রেন, সে ট্রেনটাকেই ক্যাচ করতে পারতো বা ধরতে পারতো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই ইউনি মানে হচ্ছে ইউনিভার্সিটি এক্সাম। ও আচ্ছা, কি জানো ভাই, জানি না, তোমার মতো ভাষা শিখি নেই, তবে হ্যাঁ ক্লাসগুলো ভালো মতো করো। ইউনিভার্সিটি এক্সামের জন্য তো ক্লাসগুলো হইতেছে। আমি বলছি যে চাকরি পরীক্ষার জন্য ক্লাস নেই, ঠিক আছে? বলছি যে গ্রামার ক্লাস সব জায়গায় ইম্পর্টেন্ট, তুমি যেখানেই করো। ফাইন, তাহলে আশা করি মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো। ওকে, এই কোশ্চেনটা তোমরা সবাই সলভ করো। 4 নম্বর কোশ্চেনটা আমি আর ব্যাখ্যা দিব না, আর তোমরা এটা সলভ করো সবাই, প্রত্যেকে। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে তোমরা সবাই এটা সলভ করো। আর হচ্ছে আমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ন্যাশনাল, এছাড়াও সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য কিন্তু আমাদের অলরেডি ক্লাস এক্সাম চলছে। তো তোমরা যদি ভর্তি হও দ্রুত ভর্তি হয়ে যাও। আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ? তোমরা একটু দ্রুত কমেন্ট করো, কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া? প্রত্যেকটি অ্যান্সার করো ফার্স্ট। ওকে, ঠিক আছে, সবাই একটু জানাও কি অ্যান্সার হতে পারে, সবাই ফার্স্ট। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেক অ্যান্সার করছে। হ্যাঁ ভাই, কেননা আমি একটু আগে পড়াইছি যে
সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো? আমরা মাথায় রাখবো যে যদি আমাদের প্রথম অংশ যদি ফাঁকা করে থাকে আর যদি অক্সিলারি ভার্ব যদি নির্ণয় করতে পারে তাহলে অবশ্যই ওয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ইফ আই ওয়ার রিচ, আমি যদি কি হতাম বলতো, আমি যদি কি ধনী হতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি পুরো পৃথিবী কি ঘুরতে চলে যেতাম। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো কি বলছে, ইফ দ্য ড্যাশ হিম হি উড হ্যাভ হেল্প, তাহলে উড হ্যাভ যুক্ত আছে। দেখো তাহলে এইটা তোমাদের প্র্যাকটিস, উড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে, তাহলে এইটা কি হবে আসতে বলো? এইটা তোমাদের প্র্যাকটিস, এইটা আর আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো। হ্যাঁ, আমাদের ক্লাসে যুক্ত আছে হচ্ছে রাসেল আলম যুক্ত আছে। রাসেল আলম আমাদের সেকেন্ড টাইম ব্যাচের শিক্ষার্থী, ফার্স্ট টাইম আমাদের কাছে পড়ছে কিন্তু সামহাও মিস হয়ে গেছে, ভালো একটা জায়গায় চান্স পায়নি, কিন্তু সে এখন আবার সেকেন্ড টাইম দিবে। আমাদের তারিক সাবমিশন কলেজ প্রতিষ্ঠানটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্ভর করে রয়েছে বা এই প্রতিষ্ঠান টিকে আছে শুধুমাত্র স্টুডেন্টের ভরসার উপরে। স্টুডেন্ট চায় যে ওরা ভালো একটা সার্ভিস চায়, এই জন্য আমাদের সাথে থাকে। রাসেল আলম বলো, তারপর ওইদিকে আয়শা সিদ্দিকা বলো, এদিকে ফাইজা বলো, তারপর হচ্ছে আমাদের মাহফুজ বলো, তারপর হচ্ছে ফাহিম মুনতাকিম বলো, যাই বলো, এরকম অনেকগুলো নাম আছে যেগুলো আমরা এখন আমাদের মনেও নাই। তো দেখো প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সাথে কেন যুক্ত আছে? ওরা ফার্স্ট টাইম হয় না তবু কেন যুক্ত আছে? কারণ হচ্ছে ওরা বিশ্বাস করে যে আমাদের কাছে পড়লে ওরা হয়তোবা প্রথমবার ওদের ভুল ছিল, দ্বিতীয়বার আমাদের কাছে পড়ে চান্স পাবে। তোমাদের মধ্যে যারা ক্লাস দেখতেছো, যদি কেউ সেকেন্ড টাইম আর হয়ে থাকো, সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সেকেন্ড টাইম ব্যাচও কিন্তু অলরেডি চালু আছে। আমরা ন্যাশনাল পর থেকে আমরা আবার ক্লাস দেবো, এখন কয়েকদিন ক্লাসটা বন্ধ রাখছি, তোমরা চাইলে দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। অনেক অ্যান্সার করেছো, ফাইজা অ্যান্সার করেছো, সাদিয়া অ্যান্সার করেছো, আফসানা, ওকে, সুমায়া অ্যান্সার করেছো, রোকসানা রিমা অ্যান্সার করেছো, মুক্তি রানী, আফসানা আহমেদ, ঠিক আছে, তানিয়া, ওকে, শাহাদাত রাজ, ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস মোহন, সিন, ওকে, সিন, আচ্ছা ঠিক আছে ফাইন, রাসেল আলম, ফাইজা, ওকে। ভাইয়া সেকেন্ড টাইমারদের জন্য কি ক্লাস করাই গ্রুপে, না শুধু এক্সাম নিয়ে? ভাইয়া আমরা সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস নেই, এক্সাম নেই, সবই নিব। শুধুমাত্র এই যে 2 দিন মনে হয় যে আমাদের পরীক্ষা কবে, পরীক্ষা মনে হয় সম্ভবত 25 তারিখে না, তোমাদের 25 তারিখের আগে হয়তো আমরা ফ্রি ক্লাস দিব, 25 তারিখের পর থেকে আমাদের সব ক্লাস পেইডে হবে। ফাইন, ওকে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে ফাইন, ওকে। হ্যাঁ সবাই, ওকে, শাহাদত রাজ, তুমি আবার অনেক দেখি মেনশন করছো। হ্যাঁ ভাই, একটু সবাই একটু মেনশন করো। সবাই ক্লাসটা করলে কি হয়, ক্লাসটা নিতে ভালো লাগে। দেখছো তোমরা সবাই অ্যান্সার পারছো, দেখছো, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আজকে ক্লাসে অনেক কোশ্চেন পাবো, রিপিট কোশ্চেন, কিরকম গ্রামাটিক্যাল নিয়ম। তাহলে উড হ্যাভ প্লাস ভিতরে থাকলে কি হবে? হ্যাড নোন। ফাইন, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, she said that she had the work already. Fine, okay, she said that কি বলছে দেখো তো, she said that she had the work already. Fine, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? চলো দেখি আমরা এই কোশ্চেনটার অ্যান্সার আমরা সবাই সলভ করব। সবাই এই কোশ্চেনটার অ্যান্সার আমরা সবাই সলভ করবো, একদম দেরি করবো না ভাইরা, প্লিজ সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি এই কোশ্চেনটা। এখন দেখো এই যে said that, এই যে দেখো মনে রাখবা, এই যে দ্যাট, এই ভদ্র মহাশয় ওয়ান কাইন্ড অফ, একে বলা হয় ওয়ান কাইন্ড অফ আলু। কেন আলু বলা হয়? কারণ হচ্ছে একে তুমি যার সাথে ইউজ করো তার সাথে ব্যবহৃত হয়ে যায়, এ মিশে যায় সবার সাথে, ঠিক আছে। আর হচ্ছে এর সাথে ইন্ডিকেটর হিসেবে কাজ করা হচ্ছে এই যে এই সেড ভি টু, যদি ভি টু থাকে তাহলে বাক্যের মধ্যে আমূল পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয় আমরা এখন এটা পড়তে গিয়ে আমরা শিখে ফেলবো। হ্যাঁ, এটা কেমন পরিবর্তনগুলো হতে পারে, দেখো কেমন পরিবর্তনগুলো হতে পারে আমরা এখন শিখে ফেলবো। যারা যারা অ্যান্সার করতে পারছো ভালো, যারা পারো না দেখো মনে রাখবো ভাই, অনেকগুলো নিয়ম আছে। দেখো দ্যাট, দ্যাটের ক্ষেত্রে দেখো আগে যদি আমাদের ভি ওয়ান আসে, দেখো এইভাবে কিন্তু কেউ তোমাকে শেখাবে না। কেন শেখাবে না? কারণ সবাই ভাবে যে প্রাইভেট ব্যাচে শেখানো হয়। আমরা প্রাইভেট ব্যাচ না ভাই, প্রাইভেট ব্যাচের বাইরে আমরা অনেক কিছু শেখাই, এই জন্য আমাদের লাইভ ক্লাসগুলো করবা। যদি ভি ওয়ান থাকে মনে রাখবে, এরপরে কি হয়, এরপর সাধারণত হয় মেইন ফর্ম হচ্ছে দেখো হ্যাভ, সরি ভালো করে একটু লিখি, আমার হাতে লেখা এমন ভালো না, হ্যাভ প্লাস ভিতে এটা হয়। ফাইন, যদি ভিটু থাকে মনে রাখবো, এরপর যদি দ্যাট আসে এরপর সাধারণত কী হবে বলো তো, হ্যাভ প্লাস ভিতে। ওকে, আচ্ছা ফাইন। এখন ধরো মনে করো আবার ধরো ভি টু আছে, দ্যাট আছে, আবার এখানে হতে পারে ধরো উড মাই শুড প্লাস ভি ওয়ান, ওকে, এরকম হতে পারে। দেখো এই তিনটা নিয়ম সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, তাহলে আমরা অলরেডি বুঝতেছি এই নিয়মটা কি হবে। শি সেড দ্যাট, সে বলেছিল যে শি হ্যাড কমপ্লিটেড, সে কি সমাধান করেছে বা সমাপ্ত করেছে, দ্য ওয়ার্ক, তার কাজ, অলরেডি, এখনো সে অলরেডি কি ইতিমধ্যেই কি সে তার কাজটি শেষ করে ফেলছে। তাহলে দেখো তাহলে রাইট আনসার কি হবে? প্রত্যেকে একটু আমরা অ্যান্সার করবো ভাইয়ারা, প্লিজ সবাই দ্রুত আমরা একটু অ্যান্সার করবো। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, ঠিক আছে, ওকে। তাহলে রাইট আনসার হচ্ছে আমরা অলরেডি অ্যান্সার করে ফেলছি, কি দেখি তো, ওকে ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতে পারছো। যারা যারা অ্যান্সার করতে পারো না তারা একটু দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ,
কারণ আমরা কিন্তু ক্লাসটা লেন্দি করবো না, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করবো। কেন? কারণ হচ্ছে আমাদের এমনিতে ক্লাসটা শুরু হতে অনেক লেট হয়ে গেছে। ফাইন, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হ্যাড কমপ্লিটেড। তাই হয়েছে আই নিউ দ্যাট, তাহলে এই কোশ্চেন তোমরা অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, ওকে, তোমরা এটা অ্যান্সার করে ফেলো। আই নিউ দ্যাট হি ড্যাশ দ্য এক্সাম। দেখো, আই নিউ দ্যাট, আমি জেনেছিলাম যে হি হ্যাড পাস দ্য এক্সাম, হি হ্যাড পাস দ্য এক্সাম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই, সুমাইয়া একটা দ্বিতীয় অ্যান্সার করেছো, মুক্তি রানী, রোকসানা রিমু, ওকে, শাহাদাত, রাজ, রাসেল আলম, ফাইন, প্রত্যেকে অ্যান্সার করতেছো, ভেরি গুড। আমরা সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? ক্লাস তো তোমাদের জন্যই নেই, তোমরা যদি একটু অ্যাক্টিভ থাকো দেখা যায় ক্লাসগুলো নিতে ভালো লাগে, বুঝতে পারছো? এছাড়া আর কিছু না। ঠিক আছে, ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেনটা দেখবো। শি সেড দ্যাট ড্যাশ মিট দ্য বুক দ্য নেক্সট ডে। এই যে দেখো, এই কোশ্চেনটা প্যাচ বাজবে। এইখানে আমরা দ্যাটের আরো দুইটা নিয়ম শিখবো। কি কি নিয়ম শিখবো দেখো? এখন দেখো আমরা এখানে মনে রাখবো, এখানে ধরো সেইড আছে, এখানে ধরো সেইড আছে, ওকে, সেইড, সরি আগে প্রেজেন্টে ধরো সে না, ধরো ভি ওয়ান আছে প্লাস দ্যাট আছে প্লাস ফাঁকা ঘর, ধরো এর প্রতি হচ্ছে ধরো নেক্সট ডে, নেক্সট উইক, ওকে, নেক্সট ডে বা নেক্সট উইক, বা ধরো নেক্সট যুক্ত টাইম বা ফিউচার কোনো একটা সময়। সেক্ষেত্রে মনে রাখবা এইখানে আসবে হচ্ছে শ্যাল, অথবা এইখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে ভাইয়া শ্যাল অথবা উইল, শ্যাল উইল প্লাস ভি ওয়ান। দেখো একটা গেল। এখন আবার ধরো, আবার ধরো যদি এখানে যদি ভি টু থাকে প্লাস দ্যাট প্লাস এইখানে কি আসতে পারে প্লাস ধরো নেক্সট টাইম, ওকে, নেক্সট টাইম মানে কি নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট ডিকেড, নেক্সট সেঞ্চুরিজ। সেই ক্ষেত্রে এইখানে অ্যান্সার হবে কি বলো তো? কে কে পারো? উড, কুড, শুড, মাইট প্লাস ফাইন। তাহলে অলরেডি দেখো আমি এইটুকু পড়ানোর পর কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো যে অ্যান্সার কি। তাহলে দেখো এখানে যদি ভি টু আছে, কি আছে ভি টু, এইখানে যেহেতু নেক্সট আছে, নেক্সট ডে মানে পরবর্তী সময়, রাইট আছে কি উড গিভ, she said that he would he said that he would give me the book yesterday. ফাইন, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। এইচ এম হিরক অ্যান্সার করেছো, ফাইজে অ্যান্সার করেছো বি, ভেরি গুড, মন খুব সুন্দর। জিহাদ অ্যান্সার করেছো, জান্নাতুল ফেরদৌস মৌন অ্যান্সার করেছো। দেখছো, একটু মনোযোগ পড়লেই কিন্তু অ্যান্সার করে কিন্তু খুব সহজে করা যায়। অনেক নিয়ম পড়াবো ইনশাল্লাহ, সেকেন্ড টাইম ব্যাচকে অনেক কিছু দিব, সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে অনেক প্ল্যান অ্যান্ড প্রসিডিউর আছে। কিন্তু আসলে আমরা যতগুলো দিই পোলাপান অতগুলো নেয় না, বা পোলাপান অতগুলো পড়ে না। তোমাদের একটা চরম বাস্তবতা শেয়ার করি তোমাদের কাছে, ঠিক আছে? তোমাদের কাছে একটা বাস্তবতা শেয়ার করি, কারণ তোমরা আসলে ভাবো কি, তোমরা অনেক শিক্ষার্থী কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে কিছু জিজ্ঞাসা করো বা আপনাদের কোর্স থেকে চান্স পেয়েছে কতজন, তাই না? তবে একটা গল্প শেয়ার করি। দেখো, কোনো একটা প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, তারা তারা জেইউ ব্যাচ চালু করছে। তারা কি চালু করছে? ধরো জেইউ ব্যাচ। তখন আমি তাদের কোচিংয়ে ক্লাস নিতাম। জেইউ ব্যাচ চালু করছে, ফাইন, ওকে, তারা জেইউ ব্যাচ চালু করছে কত করে? তারা কোর্স চালু করছে ধরো সর্বনিম্ন হচ্ছে 5,000, 5,000 থেকে 8,000 টাকা। দেখো 5 থেকে 8,000 টাকা চালু করছে, এটা তারা একটা কোর্স চালু করছে, মানে এক সেট বই দিবে, এক সেট বুক, ওকে, এক সেট বুক। দেখো তাদের কোচিং স্টুডেন্ট পড়ছে সেই বছর প্রায় 460 প্লাস, সবগুলো সেকেন্ড টাইমার। দেখো কেন বলতেছি, দেখো কতজন, এতজন। এখন দেখো এর মধ্যে চান্স পাইছে মাত্র 13 থেকে 14 জন। এখন আমিও প্রতিষ্ঠানের দোষ দিই না এসব জায়গায়, কারণ আমার নিজের প্রতিষ্ঠান আছে। এখন ভাই দোষটা কি জানো? শিক্ষার্থী আসলে কোচিংয়ে ভর্তি হইলে যে চান্স পাবে বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলে যে চান্স পাবে এমন কোনো কথা নাই। ওই প্রতিষ্ঠানের লেকচার শিট পড়ে তো এই 13-14 জন্য চান্স পেয়েছে, তাই না? তো এরা কেমন চান্স পেয়েছে? সমস্যা হচ্ছে তোমাদের শিক্ষার্থীদের, তোমরা পড়ো না, তোমরা কম পড়ো, তোমরা বেশি পড়তে চাও না, তোমাদের মধ্যে মনে হয় যে আমরা সব পারি, ঠিক আছে? তো এই যে এখনো যারা ন্যাশনাল পরীক্ষা অ্যাটেন্ড করবা, যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা অ্যাটেন্ড করবা, দয়া করে তোমরা একটু পড়ালেখা করো ভাই। পড়ালেখার কিন্তু কোনো বিকল্প নাই। তোমার যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হয় তোমাকে মাস্ট পড়ালেখা করতে, ফাইন। এই কোশ্চেনটা অ্যান্সার করো দেখি। এই কোশ্চেনটা এই যে দেখো, আগে আমরা যে নিয়মটা পড়ছি এটার সাথে একটা মিলে দেখো, ভি2 প্লাস দ্যাট, ভি2 প্লাস ভি2 প্লাস দ্যাট প্লাস ফাঁকাঘর প্লাস বি4। ধরো বি4 আসতে পারে, ইয়েস্টারডে আসতে পারে, ইয়েস্টারডে আসতে পারে, এনাফ অনেক কিছু আসতে পারে। সেক্ষেত্রে এইখানে কি বলতো, এইখানে হবে হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। রাইট আছে কি বলতো? রাইট আছে হচ্ছে কি
শি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে শি হ্যাড সিন হিম বিফোর, সে তাকে আগেও দেখেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করতেছি তোমরা সবাই মোটামুটি ক্লাস করতেছো আর সে অ্যান্সার দিচ্ছ। অনেক অ্যান্সার করেছো, ফাইজ অ্যান্সার করেছো, সুমায়া অ্যান্সার করেছো, অনেক ঠিক আছে ভাই, সবাই প্রত্যেকটা আমরা একটু অ্যান্সার করবো। হ্যাঁ ফাইন, এই কোশ্চেনটা শেষ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন, হি টোল্ড মি দ্যাট। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখলাম। ধরো এই হচ্ছে এক্সাম কোশ্চেন, ধরো তোমাদের এক্সাম এই কোশ্চেনটা আসছে, তাহলে তোমরা কারা কারা কি কি অ্যান্সার দিবা চলো আমাকে একটু শেয়ার করো। এই কোশ্চেনটা ধরো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসছে, তাহলে তোমরা আমাকে কি কি অ্যান্সার দিবা দেখি তো। এই কোশ্চেনটা অ্যান্সার যারা যারা পারবা আমি ধরে নিব তারা কিন্তু ন্যাশনাল ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা অ্যান্সার সবাই দাও, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা সবাই। এই কোশ্চেনটা অ্যান্সার কি হতে পারে দেখি। ঠিক আছে, সবাই আমরা একটু অ্যান্সার করবো, ঠিক আছে। ওকে, একদমই দেরি করবো না। যে যেখান থেকে ক্লাসটা করছো একটু ক্লাসটা শেয়ার দিও, বন্ধুদের মধ্যে ক্লাসটা ছড়িয়ে দিও যেন বন্ধু বান্ধব নিয়ে ক্লাসটা করতে পারো। ঠিক আছে, বন্ধু বান্ধবকে শেয়ার করো ক্লাসটা, যে ভাইয়া তোমরা আসো ক্লাসটা করো। ঠিক আছে, যদি করে করবে, না করলে নেই, যার দরকার সে তো অবশ্যই আসবে, তাই না। ফাইন, ভেরি গুড। ওকে, হিরো ক্যান্সার করেছো, ভেরি গুড। দেখছো ভাইয়া কত সহজ। এই যে প্রিভিয়াস ডে, বিফোর, ইয়েস্টারডে, এগো, এইগুলো থাকে মানে কি বলো তো ভাইয়া, হ্যাড প্লাস ভি3। এইখানে দেখো টোল্ড আছে, এই যে এইখানে ভি2 মানে হচ্ছে এইখানে হচ্ছে হ্যাড প্লাস ভি3। যদি এইখানে যদি ভি1 থাকতো, এইখানে তো হ্যাজ প্লাস ভি3। ফাইন, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন, হি ড্যাশ। ফাইন, এইখানে সব দেখি কি বলে, দেখো শি ড্যাশ হ্যাভ বিন, শি ড্যাশ হ্যাভ বিন ওয়ার্কিং অল নাইট, she looks exhausted. Fine, তাহলে she dash have been working, বলতো এটা কি হবে, she looks exhausted. Fine, she must have been working all night, she cannot, she may, she should. Fine, এই সকল কোশ্চেনগুলো আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব প্রত্যেকে। ফার্স্ট সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক। দেখো এখন দেখো লাস্টের লাইনটা, এখন থেকে মডেল ভার্ব। মডাল ভার্বের কিন্তু একটা মজা একটা নিয়ম আছে, মনে রাখবো। মডাল ভার্ব ইকুয়াল টু অর্থ, মডাল ভার্ব ইকুয়াল টু হচ্ছে অর্থ। মডাল ভার্বের মেইন শর্ত হচ্ছে ভাই তোমাকে অর্থ বুঝতে হবে। বাক্যের অর্থ না বুঝতে পারলে কিন্তু তুমি মডাল ভার্ব উত্তর করতে পারবে না। কারণ কি, দেখো এখন দেখো তুমি যদি প্রথম লাইনটা অর্থ করতে যাও, মানে যদি উত্তর বসাইতে যাও, তোমাকে আগে কিন্তু সেকেন্ড লাইনটা পড়তে হবে। দেখো কি বলছে, শি লুক এক্সাস্টেড, তাকে দেখে কি মানে কি বলে এটাকে, ধরো অগোছালো বা ধরো রাগান্বিত বা ধরো মনে করো আসে না, যেমন আমি কিন্তু ঘুম ঘুম ভাব আমার চোখে, ভালো লাগতেছে না, মানে কেমন যেন লাগতেছে আমার কাছে। তো এই যে এরকম একটা ভাব লাগা, অগোছালো যদি মনে হয়, তাহলে সেটা বলা হয় এক্সাস্টেড, রাগান্বিত বা খিটখিটে, এমন একটা প্রকাশ পায়। ফাইন, তাহলে এখন দেখো যদি একজন মানুষ যদি এরকম মনে হয়, তাহলে অবশ্যই সে কি করছে, সে আগের কি করছে, সে অবশ্যই এমন কোনো একটা কাজ করছে, আবশ্যিকতা প্রকাশ পাবে। সে অবশ্যই আগে এমন কিছু একটা করছে যার জন্য তাকে বর্তমানে এমন দেখা যায়। তার মানে রাইট আছে কি মাস্ট, হি মাস্ট হ্যাভ বিন ওয়ার্কিং অল নাইট, সে অবশ্যই সারা রাত ধরে কোনো না কোনো কাজ করছে, যার ফলে কি হয়েছে, শি লুকস এক্সাস্টেড, যাকে দেখে কি মনে হয়েছে, খুবই কি ধরো হতাশাগ্রস্ত, চিন্তিত, অথবা কি মনে করো রাগান্বিত, খিটখিটে মেজাজের দেখাচ্ছে। বুঝতে পারছো। ধরো সাপোজ আমাকে যদি এখন যদি বলা হয় যে এইখানে তুমি টানা 2 ঘন্টা ক্লাস নাও, আমি তোমাদের বকা বাধ্য করতে পারি। কারণ কি, কারণ আমি সারাদিন পরিশ্রম করে আসছি। তো এই যে এইটা হচ্ছে আবশ্যিকতা, যে অবশ্যই সে কখন চিল্লাবে, যখন সে সারাদিন কি করবে বলতো, সে সারাদিন পরিশ্রম করবে। ফাইন, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই একটু আনসার করো, সবাই। তাহলে রাইট আনসার কি হতে হবে, মাস্ট। ঠিক আছে, তাহলে চলো দেখো কি বলছে, শি ড্যাশ হ্যাভ ফরগটেন দ্য মিটিং, শি ইজ ইউজুয়ালি পাংচুয়াল। এই যে দেখো এই কোশ্চেনটা মজার একটা কোশ্চেন। আমি কি বলছি, মডাল ভার্ব ইকুয়াল টু অর্থ। কেন, কারণ এই কোশ্চেনটা তুমি কল্পনা করো, তুমি অর্থ না বলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবে না। দেখো শি ড্যাশ হ্যাভ ফরগটেন দ্য মিটিং, শি ইজ ইউজুয়ালি পাংচুয়াল। দেখো সে কিন্তু সাধারণত পাংচুয়াল, সময়ানুবর্তী। সে কি, ধরো আমি প্রত্যেকটা টাইমের চেষ্টা করি, আমি প্রত্যেকটা টিচারকে টাইম মতো ক্লাসে পাঠানোর জন্য, বা আমিও বা আমি নিজেও কিন্তু টাইমলি ক্লাস নেওয়ার চেষ্টা করি। কিন্তু সাপোজ ধরো একদিন কোনো কারণে আমার লেট হয়ে গেলো, তাহলে তুমি কি বলবা বলো তো, তোমাকে বলতে হবে শি মে হ্যাভ, কি বলো বলো তো, শি মে হ্যাভ ফরগটেন দ্য মিটিং। সে কোনো কারণে সামহাও হয়তো সে ভুলে গেছে, মিটিংয়ের কথা কি করছে, সে ভুলে গেছে, কিন্তু তবুও কি সে ইউজুয়ালি কি বলতো পাংচুয়াল। সে কি আসলে আদতে সে পাংচুয়াল, কোনো কারণে হয়তো বা সে ভুলে গেছে, হয়তো বা আমার অর্থ প্রশ্ন কি হয়, মে হয়, কি হয়, মে হয়। ফাইন, তোমরা প্রত্যেকে ক্লাস করতেছো, ভেরি গুড। সবাই একটু ক্লাস করো ভাইয়ারা, সবার জন্য ক্লাসটা নিচ্ছি। ফাইন,
আফসানা আহমেদ অ্যান্সার করেছো, রাসেল আলম অ্যান্সার করেছো, ফাইজা জাকারিয়া, আনিক হোসেন, ওকে, সুমায়া আক্তার, দিতি, গুড। ঠিক আছে ভাইয়া বোনেরা, তোমার সবার অ্যান্সার সঠিক হচ্ছে। দেখো এই কোশ্চেন অ্যান্সার কি অবশ্যই সবাইকে করে দেখি। চলো ধরো এইটা হচ্ছে তোমার এক্সাম টাইপ কোশ্চেন, চলো এইটা সলভ করে দেখি। ধরো এটা হচ্ছে আমাদের এক্সাম টাইপ কোশ্চেন, ফাইন। এক্সাম টাইপ কোশ্চেন হচ্ছে এটা, ফাইন। দেখি কে সলভ করতে পারো। দেখো, ইউ ড্যাশ হ্যাভ হেল্প হিম, শি রিয়েলি নিডেড ইট। দেখো দেখো লাস্ট লাইনটা পড়ো, শি, সে রিয়েলি সত্যিকার অর্থে নিডেড প্রয়োজন, এটির প্রয়োজন। তাহলে কি দেখো, তুমি তাকে হেল্প করো, তুমি তাকে কি সাহায্য করো, শি শি রিয়েলি নিডেড, তার আসলেই প্রয়োজন, ইট আসলে কি তার সাহায্যের প্রয়োজন। তাহলে কি অ্যান্সার হবে দেখো তো। আমরা সবাই একটু অ্যান্সার করবো, সবাই প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো, মনোযোগ দিয়ে অ্যান্সার করবো। চলো এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে দেখি, চলো দেখো তো কি হবে ভাইয়ারা সবাই। ঠিক আছে, কি হবে বলো। দেখো তাহলে দেখো, ইউ মাস্ট হ্যাভ, তোমার অবশ্যই প্রয়োজন, না একটু এড করে, একটু একটা মাস্ট হবে না, ইউ শুড হ্যাভ, উচিত, উচিত অর্থ, ওকে, উচিত অর্থে কি হবে বলো তো, ইউ শুড হ্যাভ, তোমার উচিত হবে, হেল্প হিম, তোমার উচিত হবে তাকে কি সাহায্য করার, শি রিয়েলি নিডেড ইট, তার এটি অবশ্যই প্রয়োজন। তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 13 নম্বর রাইট অ্যান্সার বলতো, ইউ শুড হ্যাভ হেল্প হিম, তোমার অবশ্যই উচিত কি বলতো তাকে সাহায্য করা, কারণ কি, শি রিয়েলি নিডেড ইট, কারণ তার এটি খুবই প্রয়োজন। মাস মানে কি তোমাকে করতেই হবে। দেখো কখনো মানুষকে জোর জবরদস্তি করতে নাই। সাপোজ ধরো তোমরা আমাদের কোর্সে যুক্ত হইতে চাও, অনেকে ভাবো যে ভাই কম টাকায় বলবো না, না বলবো, অবশ্যই বলবা, আমরা যতটুকু সম্ভব কম টাকায় ভর্তি নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ফাইন, ওকে। নুরে ইসলাম যদি, আমার দেরি হয়ে গেছে, কারেন্ট ছিল না। আচ্ছা কারেন্ট ছিল না, সমস্যা নাই, যে দেরি করে ফেলছো করে ফেলছো, এখন ধুমায়া ক্লাস করো, ধুমায়া ক্লাসে কমেন্ট করো, ধুমায়া ক্লাসটা শেয়ার দাও। তোমাদের ক্লাস, তোমাদের প্ল্যাটফর্ম, তোমরাই পড়বা, তোমরাই চান্স পাবা। তোমরা চান্স পাইলে আমরা টিকে থাকবো, তোমার চান্স না পাইলে আমরা টিকে থাকতে পারবো না। কারণ আমরা যদি বলতে না পারি কাউরে যে আমাদের এতগুলো শিক্ষার্থী চান্স পাইছে, তাহলে আমরা টিকবো কিভাবে, আমাদের তো কেউ বিশ্বাস করবে না। আচ্ছা সিনশিন বলেছো 12 নম্বরটা আরেকবার বলে ভালো তো, চলো 12 নম্বরটা আরেকবার যাই। She dash have forgotten the meeting. She is usually punctual. Okay, দেখো, হ্যাঁ ভাই দেখো মনোযোগ দিয়ে দেখো, আমি প্রত্যেকটা বাংলা বই দেখো, এটা হচ্ছে অবশ্যই, অবশ্যই, ক্যান নট, ওকে, পারে না, পারে না, ফাইন, হয়তো, হয়তো, শুড, উচিত। এখন তোমরাই ম্যাচ করো, সে অবশ্যই ভুলে যেতে পারে মিটিং এর কথা, মিললো, মিললো না তো। আবার দেখো, সে কখনোই মিটিং এর কথা কি ভুলে যেতে পারে না, ফাইন, ওকে, সি ইউজুয়ালি পাংচুয়াল, ওকে। আবার দেখো, তার মিটিং এর কথাটা ভুলে যাওয়া উচিত, এটা হয়, হয় না। তাহলে দেখো তোমাদের মাঝে ব্যাপারে কেনটা কেন হইলো না। দেখো ভাইয়া, একটা মানুষ ধরো মনে করো সাধারণত কি কখনো কি সাধারণত মিটিং এ সবসময় করে, কিন্তু সে কোনো কারণে ভুলে গেছে। তাহলে এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোচ হচ্ছে শি মে হ্যাভ ফরগেটেন দ্য মিটিং। আমরা বলি না, ধরো মনে করো আমি ধরো অফিস করতেছি, সাপোজ আমি অফিস করতেছি, এখন অফিস করতে করতে কোনো কারণে ধর আমি, যেমন আজকে আমি দেখছি, আমি আমার একটা বড় ভাইরে অফিস করছে, তো উনি ধরো সাপোজ কোনো একটা কাজের মধ্যে কাজ করতে করতে কী করছে, উনি কাজ করতে করতে সে ঘুমায় গেছে। কী করছে, সে ঘুমায় গেছে। কারণ সে ঘুমায় গেছে, এখন তার উপরে যে ঊর্ধ্বতন কর্মকর্তা সে তাকে জাগায় নেই, বলছে না তুমি ঘুমাও, মানে তাকে বলে নেই, বলছে ওকে জানানো ধরো ঘুমা, ঠিক আছে। আধা ঘন্টা পর সে ভয় পেয়ে উঠছে, আরে ঘুমায় গেছি, 5 জন বলতেছে মানে যে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুমাও, সমস্যা নেই, কিছু হবে না। তো এই যে দেখো, তার কিন্তু ঘুমানোর কথা ছিল না, সে হয়তো ঘুমায় গেছে, ওকে, হইতে পারে, মানুষের ভুল হয় না, বা মানুষ একটু ভুল করতে পারে না, তো সেভাবে কি শি মে হ্যাভ ফরগেটেন দ্য মিটিং, সে হয়তো মিটিং এর কথা কি ভুলে গেছে। সে ইজ ইউজুয়ালি পাংচুয়াল, সে সাধারণত কি সবসময় কি হয়, সে সময়ানুবর্তী হয়। আশা করি এখন বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। আফসানা আর আর হচ্ছে সিনশিন, বুঝতে পারলে আমাকে জানাবা। দেখো তো এই কোশ্চেনটা কি হবে, শি ড্যাশ হ্যাভ স্টলেন দ্য মানি, শি ওয়াজ নট ইভেন দেয়ার, ওকে ফাইন, শি ড্যাশ হ্যাভ স্টলেন দ্য মানি, শি ওয়াজ নট ইভেন দেয়ার। সবাই অ্যান্সার করো, সবাই, প্রত্যেকে সবার অ্যান্সার দেবো ভাই, প্লিজ সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, সবাই, ওকে ফাইন। আচ্ছা এখন দেখো, এখন এইটা অ্যান্সার কি দেবো দেখো তো ভাইয়া, এইখানে মনে রাখো, দেখো শি ড্যাশ হ্যাভ স্টোলেন দ্য মানি, শি ওয়াজ নট ইভেন কি দেয়ার, ওকে ফাইন। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ক্যান নট, সহজ করে দেবে, হ্যাঁ ঠিক আছে, ক্যান নট। দেখো শি ক্যান নট হ্যাভ স্টোলেন দ্য মানি, সে কি টাকা পয়সা কি চুরি করতে পারে না, শি ওয়াজ নট ইভেন দেয়ার, এবং সে এখানেও নেই, বুঝতেছো, এইটা দেখো জোর দিয়ে বলতেছে, এই জন্য ক্যান নট। কি বলতেছে, ধরো মনে করো তোমাদের মধ্যে থেকে কাউকে তুমি কি করলা, চোর হিসেবে বললা যে তুই চুরি করছোস,
সাপোজ তুমি কাউকে বললা যে দেখ, সরি, দেখো তুমি কাউকে বললা যে দেখ এই টাকা তুই চুরি করছিস, এই টাকা তুই ছাড়া কেউ চুরি করছ নাই। তো ওর আবার একজন কাউন্টার দিতে বললো যে তুমি তাহলে জানোই না, ও এখানে ছিলই না, ও যদি এখানে ছিল না তাহলে ও টাকাটা চুরি করবে কিভাবে? এমন একটা অর্থ থেকে আসছে। দেখো সি ক্যান নট, সে কখনোই না, দেখো সে কখনোই হ্যাভ স্টোলেন দ্য মানি, সে কখনোই টাকা চুরি করতে পারে না। শি ওয়াজ নট ইভেন দ্যার, এবং সে তো এইখানে ছিলও না, সে এইখানে ছিলই না, তাহলে সে টাকা চুরি করবে কেমনে? দ্যাট মিনস ক্যান নট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো আই ড্যাশ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাট আই ওয়াজ টু টায়ার্ড, আই ওয়াজ টু টায়ার্ড। ওকে, কি হবে বলো তো? আই ড্যাশ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ওকে, বাট আই ওয়াজ টু টায়ার্ড। ওকে ফাইন, কি হবে বলো তো? ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো ভাইরা প্লিজ, সবাই, আমি সবার অ্যান্সার দেখতে চাই। ওকে, এখন দেখো এইখানে অ্যান্সারটা কেমন হতে পারে। দেখো মাস্ট মানে আবশ্যিকতা, আবশ্যিকতা, শুড মানে হচ্ছে উচিত, কুড মানে হচ্ছে পারতাম, পারতাম, মে হয়তো। এখন তুমি কি বলতেছো দেখো, আই মাস্ট হ্যাভ ওয়ার্কড, আই মাস্ট হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমার অবশ্যই কি কাজগুলো দ্রুত শেষ করতে হবে, বাট কিন্তু আই ওয়াজ টু টায়ার্ড, আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, মিলে না। আমার কি খুব দ্রুত কি কাজগুলো শেষ করা উচিত, কিন্তু আমি অনেক টায়ার্ড হয়ে পড়ছি, হইল না। আমি হয়তো খুব দ্রুত কাজটা করবো কিন্তু আমি টায়ার্ড হয়ে পড়ছি, এটা হয় না। আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি চাইলে কি করতে পারতাম বলতো, আমি চাইলে কি খুব দ্রুত কাজটা শেষ করতে পারতাম, বাট কিন্তু আই ওয়াজ টু টায়ার্ড, আমি প্রচুর ক্লান্ত। আমরা এরকম শেয়ার করি না? ধরো আমার তোমার কেউ বললো যে দেখ কালকে তোর এক্সাম, তুই তুই একটু পড়ালেখা কর। সে বললো দেখো আমি কিন্তু চাইলে পড়ালেখা করতে পারতাম, কিন্তু আমি এখন টায়ার্ড, আমি এখন প্রচুর ক্লান্ত, আমি কি এখন সলভ করতে পারবো না, বা আমি এখন পড়তে পারবো না। দ্যাট মিনস কি দেখো এইভাবে কথাটা আসে। তো আমি বারবার বলতেছি মডেল ভার্ব হচ্ছে ভাই তোমার অর্থ বুঝতে হবে, তুমি নিজের মতো করে পড়াইলে হবে না বা পড়লে হবে না, অর্থটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এইটাও সেম, আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম, আমি চাইলে কি প্রবলেমটাকে সলভ করতে পারতাম, বা আই কুড হ্যাভ সলভ দ্য কি ওয়ার্ক, আমি আমার কাজটা কি একদম কমপ্লিট করতে পারতাম, বাট আই ওয়াজ টায়ার্ড, কিন্তু আমি তখন খুব ক্লান্ত ছিলাম। স্যার আমারটা হয়েছে রিমন শেখ, ঠিক আছে ভাইয়া, হইলে ভালো, আলহামদুলিল্লাহ। ভালো মতো পড়ো ভাইয়া, সবাই ভালো মতো পড়ো, ইনশাল্লাহ একটা পাবলিকে চান্স হয়ে যাবে। দেখো রিয়েলি ড্যাশ সাচ এ বিউটিফুল সাইট, রিয়ারলি এটা কোন ভার বলো তো ভাই? এটা হচ্ছে ইনভার্সন ভার, আরে কোন ভার? আর এটা হচ্ছে ইনভার্সন। দাও ইনভার্সন বলে দিচ্ছি, আমি আমি একটু পানি খেয়ে নেবে, আসলে সারাদিন বাইরে থাকলে গলা শুকিয়ে যায়। তোমরা একটু অ্যান্সার করো, আমি একটু পানি খাই। ওকে ঠিক আছে, দ্রুত একটু অ্যান্সার করে ফেলো। এটা হচ্ছে ইনভার্সন ভার, আশা করি সবাই পারবা। ঠিক আছে ওকে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মেহেদি হাসান অ্যান্সার করেছে 15, 16 মাস। দেখো ইনভার্সন নিয়মটা কি, ইনভার্সন থেকে তুমি আগে বুঝো যে ইনভার্স কি, ইনভার্স আর ইনভার্সন। ইনভার্স হচ্ছে উল্টে দেওয়া, ইনভার্স থেকে আসছে ইনভার্সন। কিরকম? সাধারণত একটা সেন্টেন্সে কি হতো, তো একটা সেন্টেন্সে সাবজেক্ট, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে মেইন ভার্ব, এরপর অবজেক্ট। কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে কি হবে দেখো তো, প্রথমে আসবে হচ্ছে ইনভার্সন, ইনভার্সন ওয়ার্ড প্লাস ইনভার্সন ওয়ার্ড, ওকে, ইনভার্সন ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অ্যাডিশনাল। দেখছো এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে দেখো, তাহলে ইনভার্সন ওয়ার্ড কোনটা? যে রিয়ারলি, এটা হচ্ছে ইনভার্সন ওয়ার্ড। ফাইন, ইনভার্সন ওয়ার্ড। এরপর লাগবে কি আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে দেখো তো কোনটা শুরুতে অক্সিলিয়ারি ভার্ব আছে, এর সাবজেক্ট আছে এ বাদ, সাবজেক্ট আছে এ বাদ। ফাইন, তাহলে হইতে পারে হচ্ছে হ্যাভ অথবা হ্যাড। ফাইন, সাবজেক্ট। এরপর কি লাগবে দেখো তো, এরপর লাগবে হচ্ছে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব পাইছি, এরপর লাগবে একটা সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আমরা দুটো সাবজেক্ট পেয়ে গেছি। এখন দেখো তাহলে কোনটা অ্যান্সার হতে পারে। তাহলে দেখো এরপর হচ্ছে মেইন ভার্ব। ফাইন, আর এরপর বাকি অংশ হচ্ছে অ্যাডিশনাল, এই যে এটা হচ্ছে অ্যাডিশনাল। এখন দেখো অ্যান্সার দুইটাই হয়। রেয়ারলি হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল সাইট, রেয়ারলি হ্যাড আই সিন সাচ বিউটিফুল সাইট।
মনে রাখবো বাক্যের মধ্যে যদি কোনো ইন্ডিকেটর না থাকে, বাক্যের মধ্যে যদি কোনো ইন্ডিকেটর না থাকে তাহলে সেক্ষেত্রে কি আমরা সবসময় প্রেজেন্ট ফর্মে অ্যান্সার করবো। তাহলে রাইট অ্যান্সার কি, আই হ্যাভ রেয়ারলি হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল সাইট। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মুক্তি রানী অ্যান্সার করেছো, ঠিক আছে। সিনশিন অ্যান্সার করেছো, ফারিয়া তাবাসসুম ইকরা অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, মুক্তি রানী, আনিকা, ঠিক আছে, সরি অনিক হোসেন, ঠিক আছে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে না, চলো দেখো। দেখো, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট। এখন মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড, এই যে এইখান থেকে এখন যে কোশ্চেনটা সলভ করাবো এখান থেকে কিন্তু তোমার ন্যাশনাল পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে। দেখো, ইচ, EACH, ইচ, এভরি, এভরির সাথে তোর বিশেষ করে থিং, এভরিথিং, ওকে, নান, নিদার, নো, ইচ, হচ্ছে আইদার, ওকে। তারপর হচ্ছে কি বলতো, নাথিং। এই যে এই সময় শব্দ যে বাক্যে আসে মনে রাখবা, ইচ, আইদার, এভরিথিং, নো নিদার, নো নিদার নান, নো নিদার নান, নাথিং, এগুলো যদি আসে মনে রাখবা। এরপরে আমাদের সাধারণত সাবজেক্ট, সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট হলো কি বলতো, সাবজেক্ট হচ্ছে কি বলো, প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলো ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ভার্ব কি ভাইয়া, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে রাইট আছে কি বলতো, দেখো ইচ অফ দ্য বয়েজ, তাহলে ইজ, ওয়ার, হ্যাভ না ইজ, তাহলে রাইট আছে কি, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট। ফাইন, সবাই অ্যান্সার করো সবাই। ফাইজা জাকারিয়া, থ্যাংক ইউ বোন, ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ। হ্যাঁ, এরকম ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের শিক্ষার্থীদের আমরা বাধ্যতামূলক করে দিচ্ছি, ওরা লাইভ ক্লাসও করবে, পেড ক্লাসও করবে। কারণ গত বছর সেকেন্ড টাইমে যা চান্স পাইছে এবার তার দ্বিগুণ থেকে তিনগুণ চান্স পাইতে হবে, তাছাড়া ভালো লাগবে না, ঠিক আছে। আমাদের প্রতিষ্ঠানে কেন পড়বা, এমন একটা কোশ্চেন হয় যে ভাই আপনাদের প্রতিষ্ঠানে কেন পড়বো। গত পরশু দিন একজন স্টুডেন্ট কোশ্চেন করছে, ভাই কেন পড়বো, বললো যে ভাই কেন আপনাদের প্রতিষ্ঠানে পড়বো। তো আমি বললাম যে কেন পড়বা, আসলে তুমি নিজে কল্পনা করে দেখো কেন পড়বা, ঠিক আছে, কেন পড়বা। তো স্টুডেন্টস বলার পর আমার বুঝতে পারলো যে আসলে পড়তে হবে। পরে ও আবার দেখি আমাদের কোর্সে ভর্তি হয়েছে। তো তোমরা তো দেখতেছো কেন পড়বা, বলো তো, তোমরা বলো কেন তোমরা আমাদের প্রতিষ্ঠানে পড়ো দেখি তো। যারা যারা আমাদের পেড বেসিস স্টুডেন্ট, ধরো সেকেন্ড টাইম আসো এখানে, ফার্স্ট টাইম আসো, প্রি অ্যাডমিশন আসো, তারপরে হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট আসো, ঢাকা সেন্টার স্টুডেন্ট আসো, বলো তো তোমরা কেন আমাদের প্ল্যাটফর্মে পড়ো। মানে তোমাদেরকে আমরা কি কোনো জাদু টানা করছি, মানে আমি তোমার জাদু করে নিয়ে আসছি যে আয় আমার কাছে পড়তে আয়, বলছি কাউরে, বলি তো নাই। তাহলে আমাদের এখানে কেন আসছো পড়তে, আসলে তুমি কি পাইতেছো আমাদের কাছে পড়ে, তোমরা কি পাও বা কি এমন দিছি তোমাদের যে ভাই তোমরা আমাদের এইখানে পড়তে আসছো, বলো তো, বলো দেখি তোমাদের কাছে শুনি। হি ইজ ওয়ান অফ দোজ স্টুডেন্টস, এখানে প্রায় বারবার আসে, ভাইয়া প্লিজ মনোযোগ দিয়ে দেখো, দেখো হু, বারবার বলে দেখো, হু যুক্ত বাক্য মনে রাখবো, হু যুক্ত বাক্যর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পুরো আমাদের সাবজেক্ট যদি কি হয় বলতো, সাবজেক্ট যদি প্লুরাল হয়, এরপর আমাদের ভার্ব হবে কি বলতো, ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে ভার্ব হবে কি বলতো, ভার্ব হবে প্লুরাল। ফাইন, তাহলে কোনটা আছে বলতো, হি ইজ ওয়ান অফ দোজ স্টুডেন্টস হু আর, হু আর অলওয়েজ পাংচুয়াল। এ হচ্ছে সকল স্টুডেন্টের মধ্যে ওই শিক্ষার্থীটা যে কি যথেষ্ট সময়ানুবর্তী, যে সবসময় সময়ানুবর্তিতা কি পালন করে, ওকে। নূরে ইসলাম জুথি বলেছে আপনাদের ব্যাখ্যা করে বোঝানো আমার ভালো লাগে। যাক ঠিক আছে বোন, ভালো লাগলে ভালো। তোমার ভালো লাগছে, তুমি ক্লাস করবা, তোমার ছোট ভাই বোনদের শেয়ার করবা, বলবা যে এইখানে একটা মানে ক্লাস নেওয়া হয়, আসো তুমিও ক্লাস করো, ঠিক আছে। ভর্তি হওয়ার দরকার নাই, ঠিক আছে, ভর্তি হওয়ার দরকার নাই ভাই, ভর্তি হবা না হবা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ক্লাস করো। আমরা অনেক ফ্রি ক্লাস দিই আমাদের এই প্ল্যাটফর্মে। আমরা গত 8 মাসে, দেখো 8 মাসে আমরা ফ্রি ক্লাস দিচ্ছি, শুধুমাত্র ফ্রি ক্লাস। 8 মাসে আমরা ফ্রি ক্লাস দিচ্ছি অলমোস্ট 124টা না 127টা, চিন্তা করো গত 8 মাসে। 8 মাসে কোনো একটা পেজে এতগুলা ফ্রি ক্লাস হয়। এইগুলা ফ্রি ক্লাস তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা ফ্রি ক্লাসে করে আসি, কিন্তু এই প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আমরাও টিচার পেমেন্ট দিই, ঠিক আছে। এই ফ্রি ক্লাসের জন্য কিন্তু আমরা কি দিই বলতো, টিচার কিন্তু পেমেন্ট দিই, প্রত্যেকটা টিচারকে আমরা পেমেন্ট দিই যে ভাই হ্যাঁ তোমরা ক্লাস দিচ্ছ পেমেন্ট পাও। কিন্তু তোমরা দেখো কি তার অ্যাডমিশন কলেজে ফ্রিতে ক্লাস, কিন্তু ফ্রিতে ক্লাস মানে তোমাদের জন্য ফ্রি, কিন্তু আমার টিচারদের কিন্তু পেমেন্ট করতে হয়। আমি বলতে পারো যে ভাই আপনি তো ক্লাস নেন, তাদেরকে আপনি কি টাকা পান, আমি আমার টাকা টাকা নিই না পজিশন থেকে, আমার পজিশন থেকে আমি কি টাকা নিব বলো, ওকে। আপনারা কম টাকায় অনেক ভালো পড়ান, যা অন্যান্য কোর্সে অনেক টাকা লাগে পড়তে। আসলে ভাই শুনো,
একজন স্যার আছে, আমি যদি ওই স্যারটার নাম বলবো না, তোমার হয়তো অনেক জায়গায় দেখছো, ওনার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে। দেখো, সে কিন্তু অনলাইন স্টুডেন্ট পড়ায়, আমিও পড়াই। আসলে একটা শব্দ আছে আমাদের ধর্মে, রিজিক। রিজিক, বুঝতে পারছো? আল্লাহ কারে কখন কোন জায়গায় রিজিক লিখে রাখছে কেউ জানে না, বুঝতে পারছো? তো দেখো, আমি যদি ধরো ভাবি যে আমার একজন ছোট একজন ফ্রেন্ড, বা ধরো আমার ছোট একটা স্টুডেন্ট, ও ও একটা প্ল্যাটফর্ম চালু করবে, ও অনেক টাকা কামাবে, ও আমার স্টুডেন্টকে নিয়ে যাবে, তার মানে তুমি কি ইসলাম বিশ্বাস করো না? তো আমি বিশ্বাস করি ভাই, ওনার কথাগুলো খুব ভালো লাগে, আমি বিশ্বাস করি উনি খুব ভালো পড়ায়, আমি নাম বলবো না, যেহেতু উনিও একটা কোচিং চালায়। তো ওনার একটা কথা ভালো লাগে যে ভাই, আমি যদি কোর্স ফি যদি এখন যদি 5,000 টাকা করি না, আমি এখন যা পড়াবো, আমি তার আগে এখন যেমনি পড়াই, ওই 5,000 টাকা কোর্স ফি করলে আমি ওইটাই পড়াবো। বরঞ্চ ওই 5,000 টাকা কোর্স ফি করলে যখন আমার মধ্যে যখন কাজ করবে যে ভাই 5,000 টাকা করে একটা স্টুডেন্ট থেকে নেই, 20টা ভর্তি হলে 1,00,000 টাকা, তখন আমার মধ্যে পড়ানোর আগ্রহ কমে যাবে। টাকা মানুষকে অলসতার দিকে নিয়ে যায়, আর কম টাকা মানুষকে পরিশ্রম করতে সাহায্য করে। ঠিক আছে, এই যে দেখো অনেক শিক্ষার্থী পড়তেছ, আমাদের প্রায় 600-700 শিক্ষার্থী পড়ে। এইটা হচ্ছে ভাই, আমি ওদের পড়ার সুযোগ করে দিয়ে দিছি। অনেক প্রতিষ্ঠান পারে না যে পড়াবো, এত টাকা কম কেন নিব, পড়ো তোমরা, পড়তে আসছো, পড়ালেখাকে যত সহজ করা যায়। আমার ইন ফিউচারে এমন একটা প্ল্যান আছে, আমি কোর্স বিক্রি করবো 100 টাকায়, 200 টাকায়। আমি জানি আমাকে নিয়ে মানুষ হাসবে, হাসুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি চাই কোনো শিক্ষার্থী যেন বেসিক বুঝতে যেন সমস্যা না হয়। 100 টাকায় কোর্স, ভাই তোরা ক্লাস কর, শিখ, চান্স পা, বিশ্ববিদ্যালয়ে পড়। কারণ আমি নিজে একটা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা শিক্ষার্থী, আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পড়াশোনা শেষ করছি। সো আরও যদি 10টা জন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আমার সমস্যাগুলি কম্পিটিশন লাগতে হয় কাদের সাথে, যারা সমান থাকে। তো আমি কিছু কিছু মানুষকে ফলো করি, উনি এই কথা ভালো লাগতেছে, উনি বলতো আমি কোর্স যদি 10,000 টাকা করি, আমি যা পড়াই এখনও তাই পড়াবো, 10,000 টাকা করে তাই পড়াবো, তাহলে আমি কম কোর্স নিয়ে পড়াই, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে। অনেক স্যার, আপনি অনেক পরিশ্রম করেন আমাদের জন্য, তোমরা স্বীকার করো তাইলে হবে, আর কিছু না। ওকে, আমি নিউ, তাই আমার জানতে হবে আমি কেন অ্যাডমিট হব সেকেন্ড টাইমের জন্য। ওকে, সেকেন্ড টাইমের জন্য কেন অ্যাডমিট হবা, কেন হবা না সেটা কোশ্চেন। আমাদের এবার সেকেন্ড টাইম ব্যাচ থেকে প্রায় 30 জনের বেশি শিক্ষার্থী চান্স পাইছে। ঠিক আছে, যেগুলো সবগুলো আমাদের স্টুডেন্ট, আমরা কোনো কেনা স্টুডেন্ট আনি না। ঠিক আছে, গত বছর আমাদের তারেক্স অ্যাডমিশন কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে। ঠিক আছে, আমাদের কোনো এত টাকা পয়সা নাই, আমাদের যেহেতু তোমরা কম টাকা দিয়ে ভর্তি হও, আমাদের অত বেশি টাকা পয়সা নাই যে আমরা ধরো হায়ার করে আনবো। কেউ ফার্স্ট হয়েছে, তারা গিয়ে আমরা ধরো ফুল টুল দিব, টাকা দিব, ল্যাপটপ দিব, আমাদের টাকা পয়সা নাই ভাই। আমাদের এইখান থেকে ফার্স্ট আমরা প্রকাশ করি। মাহফুজ আবার গুচ্ছতে 62তম হয়েছে। তারপরে আয়েশা সিদ্দিকা মনে হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তারপরে ফাহিম মুন্তাসির, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 64তম মনে হয়েছে। ঠিক আছে, আমার টিচাররা যদি বলি, আমি জাহাঙ্গীরনগরের, আমার ছোট ভাই ব্রাদার যারা ক্লাস নেয় সবাই জাহাঙ্গীরনগরের, বা এমনও কয়েকজন আছে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, কিন্তু তারা আমার থেকে ভালো পড়ায়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ফাইন। ওকে ওকে। ফাইজা জাকারিয়া বলছি, কোর্স ফি রিজনেবল, অনেকগুলো ক্লাস, বেস্ট বই পাওয়া যায়। ওকে, প্রতিটা টিচার ফ্রেন্ডলি, কোনো প্রবলেম থাকলে দ্রুত সলিউশন করে দেয়। ভার্সিটি রিলেটেড অল ইনফরমেশন ক্লাস শুরুর আগেই দেওয়া হয়। অনেক এক্সামের ব্যবস্থা আছে। থ্যাংক ইউ বোন, অনেক সুন্দর বলছো। ঠিক আছে, তোমার বোন আমার কাছে পড়তো। ঠিক আছে, তোমার বোনও যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল। তোমার বোন আছে, তোমার বোনের নাম তো বলিনি, এই যে ফাইজা জাকারিয়ার ওরই আপন বোন, বড় বোন, বর্তমানে আমার স্টুডেন্ট ছিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আগে তো স্টুডেন্ট পড়াইতাম, আগে ধরো একজন করে পড়াইতাম, এখন একসাথে সবাই পড়াই। ওকে ফাইন। দেখো অনেকক্ষণ গল্প করছি, আর গল্প করা যাবে না, চলো পড়ালেখা করি। তো ভাই কোর্সটি বেশি রাখার দরকার নাই, কম টাকা দিয়েই পড়ো। আমিও ভাই গরিব ঘরের ছেলে, তোমরাও গরিব ঘর থেকে আশা করি। কেননা বাংলাদেশের ওয়েদারে বড় লোক কে, যারা সুদ খায়, ঘুষ খায়। আমরা যারা সৎ পথে কামাই, তারা সবাই গরিবই। মাসে 4 টাকা কামাই, প্রথম 5 দিন থাকে, পরে সারা মাস নাই। সহজ কথা, এইটা আমাদের হচ্ছে মধ্যবিত্ত পরিবার, এই জন্য উচ্চারণ করি না, বলি আমরা গরিব ঘরের মানুষ। কারণ ভাই টাকা পয়সা থাকে না, চলে যায়। দেখো কি বলছে, নিদার রহিম নর, এই যে নিদার নরের নিয়মটা কিন্তু পরীক্ষা আসে কিরকম। দেখো নিদার ডট ডট নর, কি ভাই দেখো তো, নিদার ডট 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 নর, আরো আছে ইদার ডট ডট অর, ইদার ডট ডট অর। তারপর কি আছে বলো তো ভাইয়া, নট অনলি ডট ডট বাট অলসো। ওকে, বাট অলসো। মনে রাখবা এই সব শব্দগুলো যে বাক্যের মধ্যে আসে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। কোন সাবজেক্ট ভাইয়া? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কিরকম? ঠিক আছে, ওকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কিরকম?
তাহলে দেখো নিদার রহিম নর হিজ ফ্রেন্ডস, তাহলে দেখো এইটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর এ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, এ হচ্ছে কি সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট কি প্লুরাল, সেকেন্ড সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব কি হবে, ভার্ব প্লুরাল হবে। তাহলে নিদার রহিম নর হিজ ফ্রেন্ডস আর কামিং, এটা হচ্ছে রাইট অ্যান্সার। মুক্তি রানী লিখেছো জি আপু, হ্যাঁ বোন, আমরা চেষ্টা করি ভালো পড়ানোর জন্য, ইনশাআল্লাহ তোমরা ভালো পড়বা। এইচএসসি 27 প্রি অ্যাডমিশন করছে, ভর্তি হতে চাইলে দেখো কি বলে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই না, চলো। আচ্ছা, দ্য নাম্বার অফ, এই দেখো ভাই এই নিয়মটা থেকে পরীক্ষা প্রায় কোশ্চেন আসে, দেখো মনে রাখবা গ্রামার কোশ্চেনগুলো কখনো কোনো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় চাকরি সব জায়গায় আসে। দেখো এ আর হচ্ছে দি আর হচ্ছে নাম্বার অফ আর হচ্ছে নাম্বার অফ মনে রাখবা এ নাম্বার অফ যেটা আছে সেটা পরে সব প্লুরাল, সব কি ভাই বলতো, সব প্লুরাল শেষ। এ নাম্বার অফের পরে কি বলতো ভাইয়া, সব প্লুরাল। আর দেখো দি নাম্বার অফের পরে যেটা, দি নাম্বার অফের পরে কি বলতো, সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, দেখছো ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে দেখো তাহলে কি হবে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, ঠিক আছে, নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, হ্যাঁ আমরা ক্লাসটা বেশি সময় নিব না, তোমাদের এমনি তো প্রচুর ভাষায় কাজ থাকে, পড়ালেখা থাকে, তোমরা অনেক বেশি পড়ালেখা করবা। ঠিক আছে গেল, দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু যাই। এ নাম্বার অফ স্টুডেন্ট নাও, তাহলে তোমাদের এই পছন্দের কোশ্চেন, একটা যেহেতু দি নাম্বার অফ ছিল তাহলে এ নাম্বার অফ তোমরা সলভ করো। কি বলছিলাম, এ নাম্বার অফের পরে সব প্লুরাল, দি নাম্বার অফের পরে সব সিঙ্গুলার। ফাইন, সবাই প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে ভাই প্রত্যেকে, ওকে সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করবো, সবাই দেখি তো। এ নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে আমরা জানি এ নাম্বার অফের পরে নাউন প্লুরাল, তাহলে কি ভার্ব কি এ, আমি কি আগেটা ভুল করাইলাম না, দেখি তো। এ নাম্বার অফ স্টুডেন্ট, এটা কি বলছি অ্যান্সার, দি নাম্বার অফ স্টুডেন্টস, ভার্ব হচ্ছে ইজ, তাহলে ঠিক আছে ইজ বলে কিন্তু ঠিক আছে, হ্যাঁ আমি যদি অনরা বলে থাকি তাহলে ভুল, ইজ হবে। আর এইটা হচ্ছে দেখো নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে কি হবে, এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, চামেলি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন চামেলি, এত লেট আসলে হবে ভাইয়া, কারেন্ট ছিল না। হ্যাঁ ভাই কারেন্ট প্রচুর জ্বালায়, এই যে আমি তোমাদের ক্লাস কন্টিনিউ করতেছি, এখন কিন্তু কারেন্ট নাই। আমাদের আইপিএস সুবিধা আছে, আমরা আইপিএস ম্যানেজ করে রাখছি ভাই, ক্লাস নেওয়ার সময় টিচারের জন্য কষ্ট না করে, টিচার অনেক দূর থেকে আসে ভাই, আমার টিচাররা যথেষ্ট কষ্ট করে, আমাদের এই প্ল্যাটফর্মের টিচাররা যথেষ্ট কষ্ট করে, ওরা একটা স্লাইডকে 3-4বার করে পড়ে তারপর ক্লাস নেয়। তোমাদের মিরাজ স্যার যখন ক্লাস নেয় দেখবা কত ব্যাখ্যা দিয়ে পড়ায়, একটা টিচার যখন সবচেয়ে বেশি ব্যাখ্যা দেয় ক্লাসে, বুঝবা সেই টিচার বাসাতে পড়ে আসছে। আর যে টিচার দেখবা খালি হই করে এটা উত্তর এইটা, এটা উত্তর এইটা, এটা উত্তর এটা, সে পড়ে আসে নাই, বুঝতে পারছো, যথেষ্ট পড়ে আসে। আমি তো পড়ি না, আমি তো পারি না অত ভালো পড়াইতে হয়তো বা, মিরাজ পাশাপাশি আমার যে ছোট আরো ভাই ব্রাদার ক্লাস নেওয়া, ওরা পড়া ভালো ভাই, একটা ক্লাস নিতে গেলে পড়া উচিত, নিজে না পড়লে পারা যায় না, বুঝতে পারছো। ওকে ভাইয়া আপনি বড় লোক, আপনার আইপিএস আছে না রে ভাই, এটা প্ল্যাটফর্মের আইপিএস, আমার কোনো আইপিএস নাই, ঠিক আছে ওকে। প্রতিষ্ঠান চালাতে গেলে টিচাররা কষ্ট করে আসবে, ক্লাস নিবে, ঘরের মধ্যে দাঁড়া ক্লাস নিবে, বা ধরো এমন হয়েছে গত বছর টিচার বাসায় আসছে কারেন্ট নাই, ক্লাস কখন হবে নিশ্চয়তা নাই, টিচার চলে গেছে পরে কারেন্ট আসছে, একদিনে সমস্যা হয়েছে, পরের দিনে আইপিএস ক্লাস নিব স্মুথলি, টিচারের যেন কোনো সমস্যা না। দেখো সেলডম ড্যাশ টু সি সাচ অনেস্টি, এখন তাহলে সেলডমটা কি ভাই, সেলডম হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভার্সন, কি ভালো তো ইনভার্সন, ওকে ইনভার্সন। তাহলে আমরা কি পরে আসছি, ইনভার্সন ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অ্যাডিশনাল, ওকে প্লাস অ্যাডিশনাল। তোমার সাথে কথা বলতে অ্যাডিশনাল বানান ভুলে গেছি, অ্যাডিশনাল। ফাইন, তাহলে কি হবে দেখো, তাহলে সেলডম, ওকে ইনভার্সন ওয়ার্ড, এরপর কি লাগবে অক্সিলারি ভার্ব, তাহলে ডু অক্সিলারি ভার্ব, ডিড অক্সিলারি ভার্ব, ফাইন ওকে অক্সিলারি ভার্ব। এরপর কি লাগবে সাবজেক্ট, তাহলে উই সাবজেক্ট এরপর লাগবে কি সরি লাগে মেইন ভার্ব, ডুর সাথে গেট হয়, ডিডের সাথে কখনো গট হয় না, তাহলে এটা বাদ, আর সাবজেক্ট আগে আসছে এরও বাদ, তাহলে রাইট আছে বলো তো, সেলডম ডু উই গেট টু সি সাচ অনেস্টি। ফাইন ওকে
ওকে ঠিক আছে, তাহলে চলো আমার পরবর্তী কোশ্চেনে যাই। আব্দুল তোফায়েল বলতেছে না রে ভাই, বড় লোকটা আল্লাহ যেরকম রাখছে, আল্লাহর কাছে এটুকু শুক্রিয়া। হ্যাঁ, এইটা বলতে হবে যে আল্লাহর কাছে অবশ্যই শুক্রিয়া। আমি সত্যি অনেক মানুষ থেকে বড় লোক, এটা আমি স্বীকার করবো। আমি না, এটা সবাই স্বীকার করা উচিত, কারণ আমি এখন সুস্থ শরীরে দাঁড়ায় আছি। আল্লাহ আমাকে শরীর শক্তি সামর্থ্য দিয়ে রাখছে। আমি নিজে চাকরি করি, পাশাপাশি প্ল্যাটফর্ম চালাই। আমাদের আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে। এখন পর্যন্ত নিজের চোখে দেখি, নিজের হাত দিয়ে কাজ করি, ঠিক আছে, নিজের ব্রেন দিয়ে পড়ালেখা করি। তা আল্লাহ সব দিক থেকে এখনো ভালো রাখছে। এই যে ধরো রাস্তাঘাটে যাই, বিপদ আপদ কত কিছু হইতেছে। কদিন আগে আমাদের বড় ভাই একজন মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। তো আল্লাহ এখনো বাঁচায় রাখছে, আল্লাহ সেফ রাখছে, মান সম্মান নিয়ে রাখছে, বাঁচায় রাখছে। তোমাদের পড়াইতেছি, তোমাদের ভালো মতো পড়াইতে পারতেছি, এই যে একটা ভালো একটা অবস্থা। এই দিক থেকে কল্পনা করলে পৃথিবীতে অনেক মানুষের থেকে আমি অনেক বেশি কি বড় লোক, বুঝতে পারছো? ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেনে যাই না, এটা শেষ। চলো, বেশি পড়াবো না, আছে 30টা কোশ্চেন আছে। চলো, দিস ইজ দ্য বয় ড্যাশ আই মিট ইয়েস্টারডে। তাহলে এখন মনে রাখবা, যদি আমাদের আগে যদি সাবজেক্ট থাকে, পরও যদি সাবজেক্ট থাকে, তাহলে চোখ বন্ধ করে হচ্ছে কি বলতো, হোম, শেষ। আগের সাবজেক্ট পড়া সাবজেক্ট, দ্য বয় আই, তার চোখ বন্ধ কি বলতো, হোম। দিস ইজ দ্য বয়, এটি সেই ছেলে, হোম যাকে আই মিট, যার সাথে আমি দেখা করেছিলাম ইয়েস্টারডে, গতকাল, যার সাথে আমি গতকাল দেখা করেছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মুরাই অ্যান্সার করেছো, অনিক অ্যান্সার করেছো, সাদিয়া নেওয়াল অ্যান্সার করেছো, নুরাইয়া জুথি অ্যান্সার করেছো, মুক্তি রানী, আব্দুল্লাহ তোফায়েল, ফাইন। সবার অ্যান্সার সঠিক হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে কি বলতো, হি ইজ এ অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ দ্য অনেস্ট ম্যান, হি ইজ নো আর্টিকেল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, না, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা আমরা সবাই পারি। একটা সহজ কোশ্চেন দিলাম, দেখলো তো পারো কিনা। উম্মে সালমা, বোন ক্লাসে তো লেট করে আসছে কেন? ওকে ওকে ঠিক আছে। তারপরে দেখো পরবর্তীতে একটা কোশ্চেন দেখে, দেখো নিদার অফ দ্য অ্যান্সার্স, নিদার অফ দ্য অ্যান্সার্স। এখন দেখো এই কোশ্চেনটার অ্যান্সারটা কি, এই কোশ্চেনটার অ্যান্সার কি, দেখো নিদার অফ দ্য অ্যান্সার্স, ফাইন। এখন এই কোশ্চেনটার অ্যান্সার কেমন হবে, তাহলে আমরা এটা পড়ে আসছি, নিদার, তারপর হচ্ছে ইদার, তারপর হচ্ছে ইচ, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে নিদার তো লিখলাম, তারপর হচ্ছে নান, তারপর হচ্ছে থিং যুক্ত থিং, ধরো এভরিথিং, নাথিং, এরকম যদি আসে থিং, তাহলে এইগুলোর ক্ষেত্রে মনে রাখবা সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলেও ভার কি বলতো, ভার হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার বলতো, নিদার অফ দ্য অ্যান্সার, নিদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট, নিদার অফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট, ফাইন। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে ফাইন, তোমরা অনেক অ্যান্সার করছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, শি ইজ টু উইক ড্যাশ ওয়াক। এখন এইখানে একটা নিয়ম আছে, টু ডট ডট টু, মনে রাখবা, সো ডট ডট দ্যাট, ওকে, বোথ ডট ডট অ্যান্ড, ওকে, উড রেদার ডট ডট দেন, ওকে ফাইন। এইগুলো মনে রাখবা, উড রেদার ডট ডট দেন, THAN, দেন। আবার নো সোনার, নো সোনার ডট ডট দেন, এই দেন কিন্তু দেন, হ্যাঁ এটা মনে রাখবা। তাহলে নো সোনার ডট ডট দেন, উড রেদার ডট ডট দেন, টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, বোথ ডট ডট অ্যান্ড, এরকম হয়। তাহলে শি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমাদের যতটা ব্যাখ্যা দিয়ে পড়াইতেছে, আশা করি তোমার অনেক কাজে দিবে, ঠিক আছে। ওকে, ওকে ফাইন, সবাই করেছো, ফাইন। তাহলে আমার পরবর্তী কোশ্চেন যাই, দেখো কি বলছে, দ্য মোর ইউ রিড। এটা আমরা সবাই পারি না ভাইয়া, সবাই তো পারি না, ডাবল কম্পারেটিভ না, সবাই অ্যান্সার করবে, সবাই, ওকে সবাই দ্রুত, ডাবল কম্পারেটিভ, ওকে ডাবল ডাবল কম্পারেটিভ নিয়ম কি ভাইয়া বলো তো, দা প্লাস কম্পারেটিভ, কমা দা প্লাস কম্পারেটিভ, তাহলে দা প্লাস কম্পারেটিভ প্লাস দা প্লাস কম্পারেটিভ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, সবাই 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 একটু অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো।
ফাইন, আশা করি তোমার সবাই অ্যান্সার করতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই না? হুম, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, নট অনলি, ওকে, নট অনলি শি বাট অলসো হিজ ফ্রেন্ডস। তাহলে আমরা এইটা সলভ করে আসছি, নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট অলসো। এইগুলো যদি পরীক্ষার হলে আমাদের কোশ্চেনের মধ্যে আসে ভাইয়ারা, তাহলে আমরা কি মনে রাখবো, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার হিজ ফ্রেন্ডস, তাহলে সেকেন্ড সাবজেক্ট কি প্লুরাল, তাহলে ভার কি হবে, ভার হবে আমাদের প্লুরাল। তাহলে নট অনলি শি বাট অলসো হিজ ফ্রেন্ডস আর গিলটি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। শেষ করে দেই ক্লাসটা তাড়াতাড়ি, হ্যাঁ। নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার, এই যে দেখো নিদার ডট 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 নর, সেকেন্ড সাবজেক্ট কি বলতো, দ্য টিচার। এখানে দ্য টিচার্স না, শুধুমাত্র দ্য টিচার, তারপরে একজন, তাহলে একজন হলে কি হবে, ইজ, নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ইজ অ্যাওয়ার অফ দ্য প্রবলেম। শুধুমাত্র স্টুডেন্ট না, টিচাররাও কি বলতো এই প্রবলেম সম্পর্কে কোনো কি অ্যাওয়ারনেস নাই, টিচারের পাশাপাশি স্টুডেন্টদের কি কোনো অ্যাওয়ারনেস নাই। লাস্ট কোশ্চেন, দ্য হার্ডার হি ট্রাইড, এটা তোমাদের এক্সাম টাইপ কোশ্চেন, ধরো এটা তোমরা সলভ করো, ফাইন। দেখি ধরো এক্সাম টাইপ, দেখো সব ভালো যার শেষ ভালো তার, তাই না? ওকে, সব ভালো যার, ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো তার, ফাইন। নাও লাস্ট কোশ্চেন আমরা সবাই একটু সলভ করবো। লাস্ট কোশ্চেনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটার ইতি টানবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, তোমরা অনেক কিছু শিখতে পারছো, ঠিক আছে? ওকে ফাইন। ফাইন, তাহলে লাস্ট কোশ্চেন, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? আমাদের ক্লাস একদম শেষ, আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। আশা করি তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার খুব সহজে করতে পারবা। ফাইন, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, আমরা এটা দেখবো। ওকে, তাহলে দেখো সারাদিন নিজের পরিশ্রম, কাজ, পড়াশোনা সব কিছু শেষ করে আবার তোমাদের ক্লাস নিতে আসছি। একটু জানাও ক্লাসটা কেমন ছিল, ক্লাসটা বুঝতে পারছো কিনা, ক্লাসটা ক্লিয়ার ছিল কিনা, সব কিছু ভালো মতো মাথায় একদম গেঁথে গেছে কিনা, আমাকে একটু জানাও, ঠিক আছে? সবাই সবাই একটু জানাও ভাইয়া ক্লাসটা একদম ক্লিয়ার ছিল কিনা, বুঝতে পারছো কিনা, ক্লাসটা করে কেমন লাগছে, একটা মতামত দাও। আমি একটু দেখতে চাই যে আমার বাচ্চা কাচ্চারা কেমন মতামত দেয়, ঠিক আছে? ওকে, সবাই সবাই একটু অ্যান্সার দাও দেখি। রাইট অ্যান্সার হবে কি বলো তো, দ্য হার্ডার হি ট্রাইড দ্য লেস হি সিম টু সাকসিডেড, টু সাকসিডেড, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ফাইন, ক্লাস বুঝতে পারছো সবাই? ওকে, ঠিক আছে, ভেরি গুড। সুমাইয়া আক্তার দিতি অ্যান্সার করেছো বি, ভেরি গুড। অনেক হোসাইন, এ হবে নাকি, এ কেন হবে পাগল, ডাবল কম্পারেটিভ না, দা প্লাস কম্পারেটিভ, পরেরটা দা প্লাস কম্পারেটিভ। ফাইন, জান্নাতুল ইসলাম মন, বি হবে, গুড। ফাইজা জাকারিয়া, ভেরি গুড। ওকে, শিহাব আহমেদ, ঠিক আছে ভাইয়া। তানিয়া আক্তার, ওকে, অনেক ভালো ছিল স্যার, অনেক ভালো বুঝাইছেন, থ্যাংক ইউ। সিনশিন, তুমি মনে হয় আমাদের পেড ব্যাচে যুক্ত হয়েছে, আমি জানি না আসলে যুক্ত হয়েছে কিনা। যদি যুক্ত হয়ে থাকো তাহলে ভালো, যদি যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে যাও, আরও ক্লাস পাবা। সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাকি আছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, থ্যাংক ইউ তানিয়া, সবাইকে অনেক অনেক থ্যাংকস। আমাদের ক্লাসগুলো করবা, যারা কোর্সে যুক্ত হও নেই, আমি বলতেছি না যে এই তোরা বেরোয় যা আর ক্লাস আবি না, এরকম না। ছোটোবেলা কিন্তু এরকম করতাম, ছোটোবেলা মনে করো ধরো এরকম হইতো, ধরো কার সাথে মারাই লাগলে এই যে কাটটি কাটটি দে, আর তুই তুই কালকে থেকে আর আমার সামনে আবি না, এরকম বিষয়টা এরকমটা না। যারা পেড ব্যাচে ভর্তি হবা তাদের জন্য মোস্ট ওয়েলকাম, যারা পেড ব্যাচে ভর্তি হবা না তাদের জন্য আরও বেশি ওয়েলকাম, কারণ তোমরা আরও বেশি যাচাই বাছাই করো, আমাদের ক্লাসগুলো করো, আমাদের ক্লাসগুলো করে কিছু শেখো। যদি মনে হয় যে না ভাইয়ারা ভালো পড়ায় বা ভালো সার্ভিস দিবে, লাইভে যদি এইটুকু দেয়, পেইডে আরও বেশি কিছু দিবে, তাহলে ভর্তি হবা। যদি মনে হয় যে না ওনাদের এখানে লাইভ ক্লাসগুলোই করবো, পেইড করবো না, কোনো সমস্যা নেই, লাইভ ক্লাসগুলো করো, কিছু একটু শেখো, কিছু একটু শেখো। আমাদের অনেক শিক্ষার্থী থাকে, আমাদের এমন অনেক শিক্ষার্থী আছে ভাই, বিশ্বাস করবে কিনা জানি না, শুধুমাত্র আমাদের লাইভ ক্লাসগুলো করে চান্স পাইছে। হ্যাঁ, হয়তো সে অন্য কোনো পজিশনে পড়ছে, কিন্তু আমাদের ক্লাসগুলো থেকে নাকি তার কমন আসছে। আমি বলি নাই, সে বলছে যে ভাই আপনাদের লাইভ ক্লাস থেকে কমন আসছে, আমি আপনাদের লাইভ ক্লাসগুলো করতাম। কৃতজ্ঞতা, এইটা বলা একটা কৃতজ্ঞতা যে হ্যাঁ ভাই ওখানে পড়ছি, যাবো একটু কথা বলবো, কৃতজ্ঞতা যেন হয়, এইটাই। ঠিক আছে, ওকে। রাসেল, ভালো হয়েছে, ঠিক আছে। এই রাসেল, তুমি কিন্তু তোমার ইয়া করো, তুমি তোমার বোনকে কিন্তু সরাই রেখো, গতবার একবার বোন কিন্তু তোমাকে কি রিমুভ করে দিছে। আফসানা আহমেদ, আচ্ছা আফসানা আহমেদ তো আফসানা মাসুদ মাসুদ বলতাম না, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে, আজকের ক্লাসটা বেস্ট ছিল, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ওকে। ভাইয়া সুমাইয়া না সামিয়া, ও আচ্ছা, সরি, ঘুম আসতেছে না ভাই আমার, অনেক প্রচন্ড ঘুম আসতেছে, এই জন্য পড়ছি ভুল, যাক ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা ভাইয়া, ওকে, ঠিক আছে।